এমনটাই জানিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ড পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। সেই সাথে তিনি আবারও জানান, বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে ইসিবি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ইসিবি নিয়ে সিদ্ধান্তে আস্থা রেখে ইংলিশ ক্রিকেটার জস বাটলার জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কা নিয়ে ভাবনা নেই তার, বরং মাঠের ক্রিকেটে মনোযোগ এই ইংলিশ অলরাউন্ডারের। নিরাপত্তা পরিস্থিতি আর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে শতভাগ সন্তুষ্ট আমরা। খেলোয়াড়দের সাথেও উন্মুক্ত আলোচনা হয়েছে এ ব্যাপারে, তারাও সফরে যেতে আগ্রহী। তাই পুরো শক্তির ইংল্যান্ড ক্রিকেট দলই বাংলাদেশ সফরে যাবে। ইসিবি বাংলাদেশ সফর নিশ্চিত করার পর দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ পায়, নিরাপত্তার কারণে নাকি অনেক সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ সফরে আসবে না। এমন সব খবরের বিপরীতে ইসিবির অন্দরমহলের বাস্তব খবরটাই জানিয়েছেন ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। বাংলাদেশ সফরে অনীহা আছে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি ইংলিশ ক্রিকেটারদের কাছ থেকে। তবে বাংলাদেশ সফরের ব্যাপারে ইসিবির উপর আস্থা ইংলিশ ক্রিকেটারদের, তাই তাদের ভাবনায় এখন মাঠের ক্রিকেট। অনেক ধরনের কথাই হচ্ছে, কিন্তু আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর আস্থা আছে আমাদের। একেবারে ভিন্ন কন্ডিশনে খেলা, আমরা শুধুমাত্র সেসব নিয়েই ভাবছি। এদিকে আরো এক দফা বৈঠকে বসেছিল নিরাপত্তা প্রতিনিধি দল, ইসিবির কর্মকর্তা ও ক্রিকেটাররা। সেখানেও ক্রিকেটাররা সফরের ব্যাপারে সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। তাই নিরাপত্তার ব্যাপারে নানা প্রশ্নের জবাবে সাবেক ইংলিশ অধিনায়ক আবারও তার বিশ্বাসের কথা বললেন। আমি শতভাগ আত্মবিশ্বাস নিরাপত্তার ব্যাপারে, কারণ রেড ডেকাসনের নিরাপত্তা পর্যবেক্ষণের উপর আমাদের আস্থা আছে। তাই আমি খেলোয়াড়দের এমনটাই আশ্বস্ত করেছি আমাদের বাংলাদেশ সফরের ব্যাপারে। সবকিছু ঠিক থাকলে 30 সেপ্টেম্বর 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ইংল্যান্ড সিরিজের আগে ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসছে আফগানিস্তান। এমন কথা শোনা গেলেও বিসিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইংল্যান্ড সিরিজের আগে দ্বিপাক্ষিক একটি সিরিজের আভাস দিয়ে রেখেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়াও 2019 বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ জাতীয় দলের জন্য পেস বোলিং কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, ক্রিকেটার আর বিসিবির কর্তাদের মাঝে যেন খুশির আমেজ। তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা থাকায় অন্য একটি দলের সাথে আলোচনা এগিয়ে রেখেছিল ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধান নির্বাহী স্পষ্ট করে কিছু না বললেও স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন, ইংল্যান্ডের আগেই নাকি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। এটা একটা অপশন যেটা আমাদের প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে। যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানাবো, এবং সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নিতে হবে। সো হয়তোবা আপনারা খুব শীঘ্রই জানবেন যদি এরকম কিছু হয়ে থাকে। বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সভাপতি জাইলস ক্লার্ক। বাংলাদেশ ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সফল হবে বলেই বিশ্বাস ইসিবি প্রধানের। আমাদের বোর্ড সভাপতিকে ইসিবির প্রেসিডেন্ট মিস্টার জাইলস ক্লার্ক, হু ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন প্রেজেন্ট ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই ট্যুরটি অত্যন্ত কম্পিটিটিভ হবে এবং সফলভাবে সম্পন্ন হবে। কে হবেন বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ তা এখনো প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন বোলিং কোচ মাশরাফি সাকিবদের সাথে যোগ দেবেন বলেই আভাস দিলেন বিসিবি প্রধান নির্বাহী। নতুন বোলিং কোচের সাথে দীর্ঘমেয়াদে চুক্তির পরিকল্পনাই করছে বিসিবি। আমরা এখন যার সাথে কন্ট্রাক্ট করছি, আমরা সবার সাথেই আপ টু ওয়ার্ল্ড কাপ 2019 কে কনসিডার করে আমরা আমাদের কোচিং স্টাফ বা কোচিং টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে আমরা চুক্তিতে যাচ্ছি। আমরা আশা করছি সেপ্টেম্বরের 1 বা 2 তারিখের মধ্যে উনি হি উইল বি অ্যাভেলেবল উইথ দ্য টিম। এতদিন হেড কোচ হাথুরুর সহকারী হিসাবে কাজ করেছেন রুয়ান কালপাকে বরখাস্ত হওয়ায় ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকেই ভাবা হচ্ছে হাথুরুর সহকারী হিসাবে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়।